বেক্সিমকোর লে অফ হওয়া কোম্পানির শ্রমিক ও কর্মচারীদের পাওনা পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে শেয়ার বা সম্পদ বিক্রি করে কিংবা ব্যাংক ঋণের মাধ্যমে এই অর্থ পরিশোধ করা হবে না। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কেন্দ্রীয় তহবিল থেকে সুদমুক্ত ঋণ নিয়ে এই অর্থ দেওয়া হবে, যা রমজান মাস শুরুর আগেই পরিশোধ করা হবে। অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শ্রমিক অসন্তোষ এড়ানোর জন্যই মূলত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সরকার নিশ্চিত করতে চায় এই উদাহরণ যেন ভবিষ্যতে অন্য কেউ অনুসরণ করতে না পারে। গত বুধবার এ বিষয়ে সপ্তম বৈঠকের পর শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন সাংবাদিকদের জানান, চলতি ফেব্রুয়ারি মাসেই শ্রমিকদের পাওনা পরিশোধ করা হবে। বেক্সিমকো গ্রুপের অন্যতম কর্ণধার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান গত 13ই আগস্ট থেকে কারাগারে রয়েছেন। রপ্তানি বাণিজ্যের আড়ালে মানি লন্ডারিং এর মাধ্যমে প্রায় 1000 কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে তার বিরুদ্ধে 17টি মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। এর আগে 29 আগস্ট তার পরিবারের ব্যাংক হিসাব জব্দ করে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এই পরিস্থিতিতে বেক্সিমকোর লে অফ হওয়া শ্রমিকদের পাওনা পরিশোধ নিয়ে সরকার হস্তক্ষেপ করেছে। প্রাথমিকভাবে উপদেষ্টা কমিটি সিদ্ধান্ত নিয়েছিল, ব্যাংকের কাছে বন্ধক রাখা বেক্সিমকো ফার্মা ও শাইন পকট সিরামিক্সের শেয়ার এবং সম্পদ বিক্রি করে শ্রমিকদের পাওনা পরিশোধ করা হবে। তবে সপ্তম বৈঠকে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে কমিটি। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, যেসব ব্যাংক বেক্সিমকোকে ঋণ দিয়েছে তারাই শ্রমিকদের পাওনা পরিশোধ করবে। কিন্তু আলোচনার পর 3 সচিব মনে করেন এটি বাস্তবায়নযোগ্য কোনো সমাধান নয়। ফলে শেষ পর্যন্ত সরকার নিজেই তহবিল থেকে সুদমুক্ত ঋণের মাধ্যমে শ্রমিকদের পাওনা পরিশোধের সিদ্ধান্ত নেয়। বেক্সিমকো গ্রুপের বিভিন্ন ব্যাংকের কাছে প্রায় 28,660 কোটি টাকার ঋণ রয়েছে। এর মধ্যে জনতা ব্যাংকের পাওনা 23,285 কোটি টাকা, সোনালী ব্যাংকের 1,424 কোটি এবং অগ্রণী ব্যাংকের 420 কোটি। এছাড়া রূপালী ব্যাংকের পাওনা 987 কোটি, ন্যাশনাল ব্যাংকের 315 কোটি, ইউসিবির 333 কোটি, এবি ব্যাংকের 938 কোটি, এক্সিম ব্যাংকের 497 কোটি, গ্লোবাল ইসলামী ব্যাংকের 61 কোটি, ডাচ বাংলা ব্যাংকের 94 কোটি, আইএফআইসি ব্যাংকের 78 কোটি এবং বিআইএফএফএল এর 87 কোটি টাকা। বেক্সিমকো শিল্প পার্কের আওতায় থাকা 31টি প্রতিষ্ঠানের মধ্যে বর্তমানে বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো পিপিই এবং আর ওয়াশিং চালু রয়েছে। তবে 12টি প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ এবং 16টি পুরোপুরি বন্ধ রয়েছে। এই প্রতিষ্ঠানগুলোর বিপরীতে ব্যাংক ঋণ 28,607 কোটি টাকা থাকলেও বন্ধক রাখা সম্পদের মূল্য মাত্র 4,932 কোটি টাকা। রপ্তানি ক্রয়াদেশ না থাকা এবং কাঁচামাল আমদানির জন্য ঋণপত্র খুলতে না পারায় বেক্সিমকো গ্রুপ এসব কারখানা লে অফ ঘোষণা করে। সরকারের এই সিদ্ধান্ত নিয়ে সুপ্রিম কোর্টের কোম্পানি আইন বিশেষজ্ঞ আইনজীবী আহসানুল করিম বলেন, শ্রমিকদের পাওনা পরিশোধের জন্য নেওয়া সিদ্ধান্ত কতটুকু যৌক্তিক সেই বিষয়ে আরও ভাবা দরকার ছিল। তিনি মনে করেন, সালমান এফ রহমানের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া চলবে, তবে কারখানাগুলো সচল রাখাও জরুরি ছিল। কিন্তু সরকার সে পথে না গিয়ে অন্য সিদ্ধান্ত নিয়েছে। বেক্সিমকোর ভবিষ্যৎ নিয়ে আপনার মতামত কি জানান কমেন্টে। এমন আরও ভিডিও দেখার জন্য লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।